হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমার বোনের ছেলের ষষ্ঠীর পুজো, মানে ওই 21 দিনের দিন যে পুজোটা হয় সেই পুজোর জন্যই আমি এখানে হাওড়াতে একটা মন্দিরে এসেছি। তোমাদের বলা হয়নি, মানে সুখবরটা দেওয়া হয়নি। 26 মে আমাদের পরিবারে একজন নতুন সদস্য অ্যাড হয়েছে, সেটা হলো আমার বোনের ছেলে টুকাই। তো ওরই আজকে 21 দিন কমপ্লিট হয়ে 22 দিনে পড়লো। বোনের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 22 দিনের দিন পুজোটা করতে হয়, তাই এই পুজোটা আমরা একটা মন্দিরে আয়োজন করেছি। এই মন্দিরটায় ষষ্ঠী ঠাকুরের মূর্তি রয়েছে। তো যাই হোক, যেহেতু মা অসুস্থ, নিয়মকানুন আমি আর দিভাই সেরকমভাবে খুব একটাও জানি না, আর বোনের শ্বশুরবাড়ি তো উড়িষ্যাতে, তো সেখান থেকেও লোকজনের এসে পুজো করানো সম্ভব নয়। তো সেহেতু মন্দিরে করলে কি হবে, ঠাকুরমশাই নিয়মকানুন সব সঠিকভাবে পালন করতে পারবে এবং যোগাযান্তিও সব ঠিকভাবে হতে পারবে। তো এই মন্দিরটা খুবই সুন্দর, ফার্স্ট টাইম আসলাম। এটা হলো বাবা পঞ্চাননের মন্দির। এই যে আমার দিদিভাই চলে এসেছেন হোয়াইট কালারের শাড়ি পরে, আর তোমরা তো দেখলে আমিও আজকে শাড়ি পরেছি। এখানে দিদিভাই একটু বনুকে সব বুঝিয়ে টুজিয়ে দিল। এইবারে ঠাকুরমশাই পুজো করবে। চলো মন্দিরের ভেতরটা দেখতে থাকো এবং পুজোটা কিভাবে কি হচ্ছে তোমাদের একটু দেখাতে থাকছি। মন্দিরটা খুবই সুন্দর। প্রায় দেখো দুপুর এখন 1:15 বাজে। দুপুরেই ঠাকুরমশাই টাইম দিয়েছিলেন। আসলে ওই দিনের কিছু সময় একটা ভালো যোগ থাকে না, সেই রকম। দেখো মন্দিরে কত গোপাল রয়েছে এবং একটা খুব বড় গোপালও রয়েছে। আর এই পাশে যে কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, ইনি হলেন বাবা পঞ্চানন, মানে ঠাকুরমশাইয়ের কথাই উনি হলেন বিষ্ণুর এক রূপ। আর এদিকে শিবলিঙ্গ, আর পাশে ষষ্ঠী ঠাকুরের মূর্তি রয়েছে। মূর্তি মানে সেটাও, মানে আমি ঠিক মূর্তি কিনা কি বলে আমি জানি না, তোমাদেরকে আরেকটু পরে দেখাচ্ছি কীরকম দেখতে। তোমরা দেখতে থাকো। এখানে আমার বোনের হাজবেন্ড বসে আছে, আর এই যে এখানে টুকাইবাবু রয়েছে। মন্দিরটা অনেক দিনকার প্রাচীন মন্দির, কিন্তু সত্যি বলতে এই মন্দিরে এর আগে কখনো আসা হয়নি। আমার দিদিভাই বিবাহসূত্রে প্রায় 12 বছর এই হাওড়ার বাসিন্দা, কিন্তু সেও এই মন্দিরটার ব্যাপারে জানতো না। টুকাইবাবুর ষষ্ঠী পুজো উপলক্ষেই এই মন্দিরটাকে এক্সপ্লোর করতে আসা বলতে পারো। আর এদিকে দেখো ঠাকুরমশাই আমাদের একটু নিয়মকানুনের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছেন, কোনটা কী কারণে কিভাবে কি করতে হয়। যাই হোক, আমি আর দিভাই কেন বনুও বেশ কিছু নতুন নিয়মকানুনের ব্যাপারে আজকে জানতে পারলাম। আসলে মা সুস্থ থাকলে কি হতো, মাই ওইগুলো সব দায়িত্ব নিয়ে দেখে, তো সেহেতু আমাদের এই সব ব্যাপারে মাথা ঘামানোর দরকার পড়তো না। কিন্তু এখন যেহেতু মা অসুস্থ, তাই আমাকে আর দিভাইকেই সে পোস্টে এসে সব কিছু পালন করতে হচ্ছে। এই যে দেখো শিব ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম। মন্দিরটা বেশ বড়, দালান রয়েছে, সেই দালানে তুমি বসেও থাকতে পারো। এখানে ঠাকুরমশাই মা, উনি হলেন ঠাকুরমশাইয়ের মা, উনি বসে আছেন। আর এই যে আমার দিদিভাই, যিনি রয়েছেন আজকের পুজোর পরিচালনার দায়িত্বে, মানে পুজোর পরিচালনা কেন, সব রকম কিছুতেই দিভাই সবসময় দায়িত্ব নিতে এগিয়ে আসে এবং সে সব কিছু সুন্দরভাবে পালন করার মতো যোগ্যতাও সে রাখে বলেই সে করতে পারে। এবং আমি হলাম আমার দিভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বলতে পারো একরকম। তো দিভাইকে সবসময় আমি সাপোর্ট করে যাই, মানে সেই অন্ধ সাপোর্টার হয় না, ফলো আর সেই রকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। জানি না কি করে কীরকমভাবে কী করেছি, তাও তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এখানটা আমি ঘন্টা বাজাচ্ছিলাম, কিন্তু আওয়াজটা আমি দিলাম না, কারণ কি বলো তো, অন্য দিক থেকে অনেক আওয়াজ আসছিল গাড়ি ঘোড়ার, তো বাজে হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। আর এই যে এই মূর্তিটা হলো ষষ্ঠী ঠাকুর, যাকে জবা ফুলের মালা পরানো রয়েছে। হ্যাঁ, এই দেখো, উনি একটা বেলফুলের মালাও পরিয়ে দিলেন ঠাকুরমশাই।
ঠাকুরমশাইকে বলা হয়েছিল আপনি সব কিছু জোগাড় করে নেবেন, কারণ আমরা তো কিছু জানি না কি কি আনতে হবে আর কোথায় কি পাওয়া যায় ঠিক মতো হয়তো বা অ্যারেঞ্জ করতে পারবো না, কারণ বনুর পক্ষে বনুর হাজব্যান্ডও বাইরে থাকে, ছুটি নিয়ে আজকে এসে পুজোর দিনকে, তারপরে দিভাইয়ের অফিস থাকে, আর আমার তো ছেড়েই দাও, মাকে দেখতে হয়, অফিস সব চলতে থাকে। তো সেই জন্য ঠাকুরমশাইকে বলা হয়েছিল আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, আমরা টাকা পয়সা যা লাগবে সেটা ধরে দিয়ে দেবো। তো ঠাকুরমশাই খুবই সুন্দরভাবে সব কিছুর আয়োজন করেছিলেন এবং খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। দেখো বৃষ্টির দিনেও আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, তাই কষ্ট হয়নি, সবাই ভালোভাবে এসে পৌঁছে যেতে পেরেছিল। এখানে দেখো কত গোপাল রাখা রয়েছে। এই যে ইনি হলেন মা ষষ্ঠী। এখানে পুজো চলছে, পুজো শুরু হয়ে গেছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমাদের নতুন সদস্য মানে টুকাই যেন খুব ভালো মানুষ তৈরি হয়, বড় মানুষ তৈরি হয় এবং মানুষের দুঃখ কষ্ট বুঝতে শেখে, এটাই বলবো। এর বেশি কিছু এখন চাওয়ার নেই। আর এখানে দেখো একটা ব্যাপার হয়েছে, এখানে না একটা রিভার্স হয়েছে, মানে কীরকম ধরো যখন মিঠাই হয়েছিল আমার দিদিভাইয়ের মেয়ে, তখন আমি হলাম বড় মিমি আর আমার বোন ছিল ছোট মিমি। এখন দিদিভাই হয়ে গেছে বড় মিমি আর আমি হয়ে গেছি ছোট মিমি। তো আমরা খুব এক্সাইটেড। তারপর ওই মন্দির সংলগ্নই কালী মায়ের মন্দির রয়েছে, সেখানে আলাদা করে পুজো হয় এবং ওই পঞ্চানন মন্দিরে প্রথমে ষষ্ঠী ঠাকুরের পুজো হওয়ার পরে এই কালী মন্দিরে এসে পুজো দেওয়া হয়েছিল। আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে রয়েছে। দেখো এই তো কালী মন্দিরটা, আর ওই যে ওইখানে রয়েছে ষষ্ঠী ঠাকুরের মন্দিরটা। এখানে একটা বড় দালান মতো জায়গা রয়েছে, এখানে ঠাকুরমশাই বললেন যে এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, সব রকমের পুজোই এখানে খুব সুন্দর বড় করে হয়। খুবই ভালো লাগলো এই মন্দিরটা। ভগবানই যখন ডাকবে যোগাযোগ করিয়ে দেয় তার মন্দিরে আসার, তো সেটাই এই মন্দিরটার ক্ষেত্রেও হয়েছে। এই যে এখানে কালী মন্দিরে পুজো দিয়ে দিল বোন। এইবার টুকটাক একটু ফটো সেশন করা হচ্ছিল, এই সময় আকাশ খুব কালো করে আসলো, তো আমরা ঝটপট করে বাড়ি ফিরে চলে এসেছিলাম, আর মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি। বাড়িতে এসে দিদিভাইদের ব্যালকনি থেকে তোমাদের একটু আশেপাশে এটা দেখিয়ে দিলাম। ওরা তো অনেকটা উপরে থাকে, মানে 9 তলায়, তো সেখান থেকে খুবই ভালো লাগে নিচটা দেখতে। এই রাস্তার থেকে আমার ওদের এইখানকার মানে যেখান থেকে ওই গার্ডেন রিচ দেখা যাচ্ছে, এই গার্ডেন রিচ শিপইয়ার্ডটা, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বারান্দায় দাঁড়ানোর আরও কারণ হচ্ছে মিঠাই স্কুল থেকে আসবে, ওর বাসটা যাতে ও যখন রাস্তা পার হবে তখনই আমি ওপর থেকে চিৎকার করতে থাকবো মিঠাই মিঠাই করে। আর এইদিকে দেখো লেবু হয়ে রয়েছে, আর এটা কারি পাতার গাছ। এইবারে এদিকে সব সারাটারা হয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখাই। চলো, আজকে বাড়িতে কিছু ছোট বাচ্চাকে ডাকা হয়েছিল খাওয়ার জন্য, এবং সেই তো আমি ভিডিও নিলাম না, কারণ ছোট বাচ্চারা সবারই একটা নিজস্ব প্রাইভেসি আছে না, তো সেটা নষ্ট করতে চাই না। সেই জন্য খাওয়া দাওয়ার পরে উঠেই আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম কি কি আজকে মেনু হয়েছিল। আজকে ভেজই ছিল, আলুর দম ছিল, এখানে পনিরের একটা আইটেম করা হয়েছিল, আর এখানে রয়েছে কচুরি ঠিক বলবো না, ডালপুরি করে, এই সবই মানে আমার জামাইবাবুর বন্ধু ক্যাটারার সেই বানিয়ে দিয়ে গিয়েছিল বাড়িতে, এবং আমরা নিজেরা সার্ভ করে নিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়েছে, আমরা 3 বোন এখন বসেছি গল্প করতে। এই গল্প করতে করতেই মাঝখানে উঠে হঠাৎ খেয়াল পড়লো খাবার দাবারগুলো একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে ভেজিটেবিল কাটলেট হয়েছিল, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, এগুলো খাবারগুলো বেঁচে গেছে, সন্ধেবেলা আরও কিছু জনের আসার কথা আছে। আর এখানে রয়েছে মানে আনারসের চাটনি, আমি পাইনাপেলে ওই হলো, হ্যাঁ আনারসের চাটনি, আর এখানটাতে রয়েছে দেখো রাজভোগ। এই তো ছিল আজকের খাওয়া দাওয়ার মেনু। এরপরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিয়েছিলাম। এই যে মিঠাই, আমি, আমাদের টুকাইবাবু, ওর ভালো নাম অগ্নিব রাখা হয়েছে। আর এখানে দেখো আমাদের গ্যাং আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা 3 বোন ছিলাম, এইবারে মিঠাই তো যোগ হয়েছিল 2016-তে, এইবারে টুকাইবাবু আমাদের 2025-এ আমাদের এই গ্যাংয়ে অ্যাড হলো। আর এই সন্ধ্যাবেলায় বাবা মার একটু বিবাহবার্ষিকী 1 জুন চলে গেছিলো, তো সেই উপলক্ষে কোনো কেক টেক কাটা হয়নি, তখন বনুর বেবি হয়েছে, আমরা একটু ব্যস্ত ছিলাম।
তো এইবারে এখানে আজকে একটু কেক কাটিং অনুষ্ঠান হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখনকার মতো আসি।